ওইদিকে আজকের ওয়াজ নয়, আসুন সামনে বাড়ি। আজকে আপনারা নবীর বাড়ির মেহমান হয়েছেন, নবীর পাগল হয়েছেন। নবীর মেহমান, নবীর পাগলের দাম কত সেই দিকে যাচ্ছি। বলতেছিলাম নবীর পাগল ওয়াজ করনি, মায়ের কাছ থেকে বিদায় নিলেন। মাগো, আমার মন চায় নবীকে এক নজর দেখার জন্য। আপনাদের কি মন চায়? হায় হায়, দেখেন না তো, যেই নবীকে দেখলে জংলার বাঘ ভাল্লুক পর্যন্ত তাকিয়ে থাকতেন, যেই নবীকে দেখলে জংলার পশু পাখিরা যাকে যাকে হাজির হয়ে যাইতেন। যেই নবী রাস্তায় বাহির হলেন, আকাশের মেঘের টুকরা এসে আমার নবীজির মাথার উপর ছায়া দিতে থাকতেন। এই নবীর পক্ষে যদি চিনতে পারেন, এই নবীর পক্ষ যদি ধরতে পারেন, এই নবীর পক্ষ যদি আসতে পারেন, এই নবীর আদর্শ যদি দেহের মধ্যে সিট করতে পারেন, এই নবীর আদর্শ লইয়া যদি ময়দানে নেমে যেতে পারেন, কোনো বিপদ আপনাকে ধরবে না। আল্লাহর রহমত এসে আপনাদেরকে ছায়া দিয়া রাখবে। এবার কিছু ছায়া দেয় নাই চট্টগ্রামবাসীকে? আমরা ভয়ে আতঙ্ক ছিলাম, ঘূর্ণিঝড় নার্গিসের ভয়, কিন্তু দেখা গেল কিছুটা ছায়া দিছে। দেয় নাই? অস্বীকার করতে পারবেন? যেই বিপদ বার্মাতে করেছে, এই বিপদটা তো বাংলাদেশেও হতে পারত। বাবা, আসুন আমরা এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করি, আল্লাহ অবশ্যই আপনাদেরকে হেফাজতে রাখবেন। কিসের পানি, কিসের ঘূর্ণিঝড়, কিসের ঝড় তুফান? বাস্তবে আসুন, নূহ নবী, নূহ আলাইহিস সালামের জীবনী খুললে পাবেন। নূহ নবীর আমলে নূহ নবী 950 বছর পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু মানুষ মানে না, বুঝে না। আরো নূহ নবীরে মারতে আইয়ে যা কিছু টুকটাক মানছে, নূহ নবী অপারক হইয়া দরখাস্ত করলেন, প্রভু গো, 950 বছর আপনার কথা বলছি, কিন্তু তারা মানে না, আমার মারতে আইয়ে, আমার আর সহ্য হয় না, বিরক্ত হয়ে গেছি। আল্লাহ, এই জাতি কি হবে, বুঝে না, তারা মানবে না, তাদেরকে শেষ করে দেন। আল্লাহ কয়, নূহ, শেষ করলে তুই থাকবি কই? আল্লাহ, আমারে আপনি বাঁচাইবেন, আমারে আপনি বাঁচাইবেন। কোথায়? নৌকা বানা। লম্বা ঘটনা। নৌকা বানাইলেন, 1,24,000 তক্তা দিয়া নৌকা বানাইছে। আল্লাহ বলছে, নূহ, যেদিন ঘূর্ণিঝড় সিডর নার্গিস তুফান আসবে, পানি আসবে, এদিন কিন্তু যারা যারা কালিমা পড়ছে তাদেরকে নৌকার মধ্যে উঠাইস, আর সমস্ত পশু পাখির থেকে এক জোড়া করে নৌকার মধ্যে উঠাইস। কিন্তু এই খবর যখন পৌঁছে দিল, বুড়ি একজন কালিমা পড়ছিলেন, মহিলা, বুড়া মানুষ, উনি বললেন, নূহ নবী, বাবারে, আমি তো বুড়া মানুষ, আমার তো মনে থাকে না, যদি পানি আসে, ঘূর্ণিঝড় নার্গিস সিডর আসে, আমাকে কিন্তু বাবা মনে করে নৌকার মধ্যে উঠাইয়েন, আমি বুড়া মানুষ, মন থাকে না। কিন্তু পানি এসে গেল, ঘূর্ণিঝড় সিডর এসে গেল, সমস্ত পৃথিবী পানি নিচে চলে গেল, বুড়িরে আনতে নূহ নবীর মনে নাই। পানির নিচে নূহ নবী, বুড়ি, নূহ নবী আনতে মনে নাই। এত পানি হয়েছিল, কিতাব লেখে, যেখানে জীবনে বন্যার পানি কি জিনিস দেখে নাই, জানে নাই, শুনেও নাই, ওই জায়গার মধ্যে পর্যন্ত 40 ফুট পানি হয়েছিল। যেখানে জীবনে পানি কি জিনিস দেখে নাই, সেই জায়গায় 40 ফুট, সমস্ত পৃথিবী এইভাবে 40 ফুট করে নিচে, এমনকি 40 দিন পর্যন্ত পানিটা স্থায়িত্ব ছিল। 40 দিন, 40 দিন পরে পানি শুকাইছে, নূহ নবীর নৌকা শুকনার মধ্যে লাগছে। আল্লাহ কই, নূহ, বুড়ি কই? বুড়িরে যেমন দেখি না। নূহ নবী তালাশ করে দেখে বুড়ি তো নাই। হায় হায়, আল্লাহ গো, আমি সর্বনাশ করেছি, বুড়িকে তো আমি আনি নাই, কাজটা আমি ঠিক করি নাই। আল্লাহ, আমি কি জবাব দিব আপনার কাছে? আমার আল্লাহ বলেন, নূহ রে, তুই তো বুড়িরে ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারি না। একটু তালাশ করে দেখ আমার বুড়ির খবর কি। নূহ নবী কয়, 40 দিন পানির তলে তালাশ করে হাত দিয়ে তো পাইতাম না, কই নিয়ে গেছে বানিয়ে পামু? আমার আল্লাহ কয়, নূহ রে, দেখো দেখো, একটু তালাশ করে দেখো। নূহ নবী শুকনা পথে বুড়ির বাড়ি লক্ষ্য করে আন্তাজ করে দৌড় দিছে। কাছাকাছি যাইয়া দেখে বুড়ির ঘরটা এখনো আগের মতো ঠিক আছে। নূহ নবী আর সহ্য হইয়া ঘর যখন আছে, দেখি বুড়ির খবর কি।
আর একটু দৌড়ের গতি বাড়াইছে। দৌড়ের গতি বাড়তি দেখে বুড়ি ঘর থেকে বেরিয়ে আইসা হাত বাড়াইয়া ডাকে, এ আল্লাহর নবী নূহ, বন্যার পানি, ঘূর্ণিঝড় সিডরের পানি কি আসতেছে? এতে কি বোঝা গেল? বুড়ি এখনো পানির খবর। এই ঘটনা কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। নূহ নবী, পানি কি আসতেছে? আমি কি কাপড় নিয়ে নৌকায় উঠতে হবে? নূহ নবী মাথায় হাত দিয়ে বসে গেল, প্রভু গো, বুড়ি কি কয়? বুড়ি কয় পানি নাকি আসতেছে। এখনো কি বুড়ি পানির খবর পায় নাই? আমার আল্লাহ কয়, নূহ রে, তুই তো ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারলাম না। 40 দিন পর্যন্ত 40 ফুট পানির নিচে যদি নূহ নবীর উম্মত বুড়িরে বাঁচাইতে পারে গো, আখিরি নবীর উম্মত যদি আমরা হইতে পারি, বলুন আমার আল্লাহ বাঁচাইতে পারবে কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই সহজ ভাষায়, নূহ নবীর উম্মতের দাম বেশি নাকি আখিরি নবীর উম্মতের দাম বেশি? আল্লাহ বলছে, বন্ধু, তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা আমি ধ্বংস করব না। আজকে সেই নবীর উম্মত কেন পানিতে পড়ে মরে, কেন ঘূর্ণিঝড়ে পড়বে? কারণটা কি, রূপটা কোথায়? আসুন এই রাস্তাগুলি ক্লিয়ার করি। একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হবে। বলতেছিলাম, নবীকে চিনেন, নবীর পাগল হন। যেই নবীর উপর আমার আল্লাহ নিজে, এটা কোনো মৌলবীর কাহিনী না, মুফতির ফতুয়া না, এটা সরাসরি কোরআন। আল্লাহ নিজে যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছে, সেই নবী আমাদের নবী। আজকে সেই নবীর বাড়ির মেহমান আপনারা, যেই নবীর পক্ষে গেলে গুরার জবান খুলে যায়, যেই নবীর পক্ষে গেলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাত পায়, ভালোবাসার সালাম পায়। আপনাদের কি দরকার? আসুন আজকে বাজেট পেয়ে যাবেন। বলতেছিলাম, ওয়াজ করনি, নবীর কি ছিল বলুন? মাগো মা, আমি 2টা নয়নে নবীরে দেখতাম। 2টা নয়নে কি দেখতো? আর আমরাও তো দেখতাম চাই, মাঝে মাঝে সুযোগ পাইলে স্বার্থ আদায়ের লেগে পাগল হয়ে জায়গা। এক জায়গায় এক বুজুর্গ লোক আইছে, লোকের আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলিরা তো যা ইচ্ছা তা করতে পারে, এই শক্তি কে দিছেন? এক ভদ্রলোক গিয়ে বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার জন্য একটু দোয়া করেন। উনি একটা মাটির টুকরা হাতে নিয়ে ফু দিলেন, স্বর্ণের চাকা হয়ে গেছে। বাবা নাও, এটা বিক্রি করে তুমি সুখী হয়ে যাইবা, বরকত হয়ে যাবে, যাও। এভাবে যায়, যেটা লেগে যা, দোয়া করে দিলে কাজ হয়ে যা। এক বেচারা অন্ধ মানুষ, চোখ নাই, আরেক দিক দা ছেলে মেয়ে নাই, আরেক দিক দা গরিবী সংসার। কিন্তু ওই হিসাবের সিস্টেম ছিল যে কোনো একটা দরখাস্ত, যে কোনো একটা দরখাস্ত। কিন্তু এবার তো 3টা অভাব, এখন একটা তো করতেই হবে, 3টাতে কোনটা করব? একদিকে হলো গরিব, আরেকদিকে হলো তার ব্যক্তিগতভাবে চোখ নাই, আরেকদিকে হলো তার ছেলে মেয়ে নাই, 3টা দুঃখ তার। কোনটা নিয়ে কইব কন্ত? বেচারা মিল করতেছে কিভাবে একটা দরখাস্ত করতে হইব। যায়া পিসাবের সামনে দাঁড়াইছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার একটা দরখাস্ত। কি দরখাস্ত বাবা? হুজুর আমার দরখাস্ত হইল সোনার থালো মাইক্যা, সোনার থালো মাইক্যা, 2 নয়নে দেখিয়া মাইজের ছেলের বউয়ের হাতে রান্না 2টা ভাত খাইতাম। তার দরখাস্ত একটা। কথাটা কি বুঝছেন আপনারা? সোনার থালো, এই সিরামিকের থালো না কিন্তু। কিসের? কিসের? সোনা। এখন বুড়ি কত? 25,000 বুড়ি। বেটা দরখাস্ত দেখেন না, সোনার থালো মাইক্যা, 2 নয়নে দেখিয়া। একটার ভিতরে কয়টা ঢুকাইছে? 2টা কিন্তু ঢুকছে। সোনার থাল হইতে গেলে কি হইতে হইব? ধনী হইতে হইব, সম্পদশালী হইতে হইব। 2 নয়নে দেখিয়া, তাইলে চোখ হইতে হইব। মাইজের ছেলের বউয়ের হাতে রান্না 2টা ভাত খাইতাম।
মাইজের ছেলে, তাহলে ছেলে মাইজে হইতে গেলে কয়টা লাগবো? আগে পিছে আরো কি দরখাস্ত দেখছেন? একটা অন্ধ বেড়া যদি এই কিসিম করে দরখাস্ত করতে, আমরা অত না, আমরা একটা দরখাস্ত ওয়াজ করুনি, কোন দরখাস্ত লইয়া মার কাছে বিদায় লইছে? একটা দরখাস্ত, সেটা কি? নবীরে দেখতাম। আর আমরাও আজকে একটা দরখাস্ত, একদিন ঘুমের ঘরে স্বপ্ন যুগে নবীজিরে রাজি আছেন না? নবীজির স্বপ্ন যদি দেখেন জাহান্নামের আগুন কি হবে? কয় না কি হবে? বিশ্বাস হয়? তাহলে আপনি ঈমানদার। ওয়াজ করুনি মায়ের কাছ থেকে বিদায় লইয়া নবী দেখার জন্য গিয়েছে। বলুন কাকে দেখার জন্য? আপনারাও তো আজকে সেই নবীর বাড়ির মেহমান হয়েছেন। কি ভাগ্য আপনাদের। আসুন আমরা সামনে বাড়ি। এবার ওয়াজ করুনি ডাকতেছে, মা গো বিদায় দেন। মা বলেন, ওয়াজ করুনি রে, সংসারে অনেক দায়িত্ব, তোমার বাবা নাই, তুমি এতিম, দেরি করো না, এতিম ওয়াজ করুনি রে, তাড়াতাড়ি চলে আইসো। নবীজির বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন, আমার মায়ার নবী কই গো, আমার দয়ার নবী কই, আমি এতিম ওয়াজ করুনি আসছি। বাড়ির ভিতর থেকে কে যেন বললেন, নাই, আমার নবী তো বাড়িতে নাই। ওয়াজ করুনি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ মনের আশা মনে রইল, পুরা হইল না। আবার কালতে কালতে ওয়াজ করুনি চলে গেলেন, নবীর পাগল চলে গেলেন। মা যেহেতু বলেছে দেরি করতে পারবি না বাবা, তাড়াতাড়ি আইসো। কিছুক্ষণ পর আমার নবী বাড়ির সামনে এসে চোখের পানি ছেড়ে দিলেন। জিজ্ঞেস করেন, সাহাবীরা হুজুর কেন কান্দেন? আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমি কান্দি, আমার নাকে গন্ধ লাগতেছে, আমার এতিম পাগল ওয়াজ করুনি আমার বাড়ির সামনে আইসা গেছে। আমার পাগল ওয়াজ করুনি আমার সামনে এসে গেছে। নবীরে দুই চোখে কোনোদিন দেখে নাই। নবীর ভালোবাসা দিয়ে ওয়াজ করুনির বাজেট কি হয়েছে? আল্লাহু আকবার বলুন। আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আবু বকর, উমর, উসমান, আলী বসে, অন্য সাহাবীরা বসে ভাগ্যের বাজেট তালাশ করতেছেন। কেউ কেউ বলেন নবীজির জুব্বা মোবারক আবু বকরকে নবীজি দান করে যাবেন। কেউ বলেন আবু বকর যদি না পায় মেয়ের জামাই হযরতে আলী পেয়ে যাবেন। আবার কেউ বলেন হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে যাবেন। কেউ বলেন উসমান গনি নবীর জন্য খুব পাগল ছিলেন, কোটি কোটি টাকা নবীর ভালোবাসায় দান করেছে, উসমান গনি হয়তো পেয়ে যাবেন। এমনি সময় আমার নবী হাজির হয়ে গেলেন। আরে সাহাবীরা তোমরা কি নিয়ে গুনগুনি করো? হুজুর ভাবতেছি আপনি নবী বিদায় হয়ে গেলে কার ভাগ্যে জানি আপনার জুব্বা মুবারকের বাজেট হয়ে যায়। কেউ কেউ বলেন আবু বকর পাবে, কেউ বলেন উমর পাবে, কেউ বলেন আলী পাবে, কেউ বলেন উসমান গনি পাবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, রে সাহাবীরা রে, আবু বকর পাবে না, উসমান পাবে না, আলী পাবে না, উমর পাবে না, আমার জুব্বা মুবারক আমার ওয়াজ করুনি পাগলের কাছে পৌঁছাইয়া দিও। আজকে কে সেই নবীর পাগল হইয়া, কে আজকে সেই পাগলের ভূমিকা লইয়া নবীর বাড়ির মেহমান হয়েছো, আমার নবীর বাড়ির সামনে পাগল হইয়া বসে আছো? দেখো না আপনাদের বাজেটের জন্য আমার আল্লাহ কি সুযোগ দিয়েছেন। আসুন আগে বাড়ি। বলতেছিলাম যেদিন আমার নবী বিদায় হয়েছেন, বিদায় হওয়ার আগে বলেছিলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল ওয়াজ করুনিকে আমরা কোনোদিন দেখি নাই, পরিচয় পাবো কোথায়? কই গেলে ওয়াজ করুনিকে পাবো আমি তো বুঝতে পারি না। আমার নবী বলেন আমার ওয়াজ করুনি কোনোদিন পরিচয় দেয় না রে সাহাবীরা, তোমরা ওয়াজ করুনিকে খুঁজ করে আমার জুব্বা মুবারক পৌঁছে দিও। হুজুর আমরা কিভাবে চিনবো ওয়াজ করুনিকে? ডাকতেছে আমার নবী,
ওয়াসকরণীকে নাম জিজ্ঞেস করলে নামে পরিচয় দিবে না। ওয়াসকরণীর ডাইন হাতের মাঝখানে অল্প একটু সাদা দাগ আছে, এই দাগটা দেখেই তোমরা চিনতে পারবে ইনি হলো আমার পাগল, আমার ওয়াসকরণী। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। নবীর পাগল পাওয়ার জন্য আবু বকর ওমর দুইজনে ঘুরতে ঘুরতে, মতান্তরে আবু বকর আলী দুইজনে ঘুরতে ঘুরতে জংলার পর জংলার, পাহাড়ের পর পাহাড় পার হয়। রাখাল দেখলে জিজ্ঞেস করে, রাখালেরা রে, ওয়াসকরণী নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন, নামটাম চিনি না, ওই সামনের পাহাড়ের মধ্যে একটা পাগল বসে আছে। যাইয়া দেখে পাগল বসা। জিজ্ঞেস করলেন, আবু বকর আপনার নাম কি? আমার নাম আল্লাহর বান্দা। আমার নাম আল্লাহর বান্দা। আরে বাবা তোমার নাম কি? আরে আমার নাম নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। ওমর একটা চিৎকার মারলেন, আরে আবু বকর, আমার নবী বলেছে এই পাগল নাম বলবে না। সঙ্গে সঙ্গে হযরতে ওমর ডান হাতের মধ্যে ধরে ফেললেন। ওয়াসকরণী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওমর আমার হাতে ধরেছো, বুঝেছি কেন আমার হাতে ধরেছো। আমার এই গোপন খবর আমার রাসূল ছাড়া কেউ জানে না। এই রাসূল যদি এই গোপন খবর দিয়ে তোমাদেরকে পাঠিয়ে থাকে, ওমর রে সত্য করে কও আমার রাসূল দুনিয়ায় আছে কিনা। বুঝে ফেলেছি আমার রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লম্বা ঘটনা বলতেছিলাম। ওই পাগল পাগলামি করে কি করেছে? নবীর জুব্বা লইয়া নবীর গোপন খবর একমাত্র নবী জানে আর পাগল জানে। এই একটা ভালোবাসা আপনারা নবীর সাথে করতে রাজি আছেন কিনা? যারা নবীর বাড়ির মেহমান হয়েছেন, এই একটা পাগলামির সুযোগ আমার আল্লাহ আপনাদের জন্য বাজেট করেছে। বলতেছিলাম ওই পাগল মদিনার রওজা পাকের পাশে দুইটা রুটি আমার নবী দিয়ে গেছে। এখনো নবী রওজা পাক থেকে আমাদেরকে উম্মতদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? সেটাই তো বাস্তব। নবী দুইটা রুটি ওই পাগলকে স্বপ্নে দিলেন। আচ্ছা আমরা অনেক সময় স্বপ্নে কিছু খাই না? স্বপ্নে খান না চট্টগ্রামবাসী? আচ্ছা আমরার খাওয়া নবীর দেওয়া খাওয়া একরকম হইব? আমরা তো অনেক সময়, আমি বোঝানোর জন্য বলে থাকি, এক ভদ্রলোক স্বপ্নে দেখে চিকুন চাউলের পোলাও, দেশি মুরগির রান স্বপ্নে। হাই হাই কি খাওয়াও! একবার যে রানে ধরে টান দিছে গোশত ছুড়াইতে, হাত ছুটটা ফুলার মার না হয়ে গিয়া লাগছে, নাক তো একবারে ফাড়িয়ে লেছে। ফুলার মা তো চিল্লাইতেছে অন্ধকারে, মাইরা লাইছে রে। চিল্লানিতে কিন্তু ফুলার বাপ ঘুমের থেকে উঠছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? মানে আমার নাক ফাড়াই লাইছ? কই দেখ নাক ফাড়াইলে ফাড়াইছি, যা একটা খাউন খাইছি। ফুলার মা কয় আমারে কাছে তুইয়া এত খাউন খাইলা? তাড়াতাড়ি বেচারি কুপি বাতি জ্বালাইছে, মেজ বাড়ি দিয়া কুপি বাতি জ্বালাইয়া দেহে খাউন তো না, খাতা সিরা মুহ দিয়া দিয়ে রাখছে। আমাদের স্বপ্নের খাওয়া হলো খাতা সিরা খাওয়া। বলুন নবীর স্বপ্ন কি স্বপ্ন হবে না বাস্তব হবে? ওই পাগল বলেন দুই রুটি আমার নবী আমার হাতে দিয়ে গেলেন। স্বপ্নেই খাইতে শুরু করলাম, খাইতে খাইতে এক রুটি খাইলাম, আরেকটাকে অর্ধেক করে অর্ধেক রুটি খাইয়া বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে ছিল। চট করে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে দেখি আল্লাহর কসম আমার নবীর দেওয়া স্বপ্ন যুগে দুই রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন আমার নবী এখনো উম্মতের কিছু দিতে পারবে কিনা? তাই বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর জন্য নবীর ভালোবাসায় কোরআনের পক্ষে দুইটা রুটি এক মস্ক পানি লইয়া যাওয়ার পর আমার নবী চোখ খুলে মুস্কি মুস্কি হাসে। প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি আপনার জন্য, আপনি কেন হাসেন? আমার নবী বলেন খাদিজা রে আমি হাসি তোমার জন্য, আমি নবীর ভালোবাসায় কোরআনের পক্ষে দুই রুটি এক মস্ক পানি নিয়ে আসার কারণে রে খাদিজা আমার আল্লাহ তোমার জান্নাত দিছে, তোমাকে সালাম দিছে, সেই জন্য আমি নবী হাসি।
তুমিও খুশি হও। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসলে, কোরআনের পক্ষে গেলে, আপনাকে ভালোবাসলে, কোরআনের পক্ষে গেলে, আল্লাহ যদি আমাকে সালাম দেয়, জান্নাত দেয়, আপনাকে যে ভালোবাসলাম, আপনি নবী আমাকে কি দিলেন? আপনি নবী আমাকে কি দিলেন? বলুন, নবীজি কিছু দিতে পারবে কিনা? রাসূল বলেন, খাদিজা তুমি কি চাও? অনেকে দেখবেন বুঝাইবো, নবীর কিছু দেওয়ার ক্ষমতা নাই, বুঝাইবো। আসলে নবীর কাছ থেকে কিছু হেরা নিতে পারছে না দেখে হেরা এই কথা কয়। আমরা নবীর কাছ থেকে কিছু পাই, কিছু পাওয়ার আশা আমরা করি। এখানেও রাখি, মৌতের সময়ও রাখি, কবরেও নবীর পক্ষ থেকে কিছু পাওয়ার আশা রাখি, আমরা হাসরেও নবীর সুপারিশের আশা রাখি। যারা আশা রাখে তারাই পাবে, যারা এই বিশ্বাস নাই তারা কোনোদিন পাবে না। কিভাবে পাবেন? আসতেছে তো সামনে, একটু লম্বা হইতেছে আজকে, কষ্ট হবে আপনাদের। মা খাদিজা বলেন, নবী গো, আপনি নবী আমারে কি দিবেন? না দিলে আমি খুশি হব না। আল্লাহ যদি আপনার ভালোবাসলে দিতে পারে, আপনি কি দিলেন? আমি যে ভালোবাসলাম, কোরআনের পক্ষে আসলাম। মা খাদিজার আবদার নবীজি রক্ষা করেন। খাদিজা বলো তুমি কি চাও, যা চাইবা আমি তাই দেব। তাহলে বুঝা গেল নবীজির দেওয়ার ক্ষমতা, যা চাইবা তাই দিব। প্রথম নাম্বারে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মৃত্যুবরণ করলে আমাকে বাজারের কিনা কাফন দিয়ে আমারে কাফন পরায়েন না, আপনি নবীর গায়ের একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরায়া কবর শোয়াই দিবেন। খাদিজা কাকে নিয়ে কবর যাইতে চায়? আজকে এই নবীর থেকে কেন দূরে সরে গেলেন? যারা নবীর থেকে যত দূরে থাকবেন ততই বিপদ তত কাছে থাকবে, আর যারা নবীকে কাছে রাখবেন, আল্লাহর কসম কোন বিপদ আপনার কাছে আনবে না। একজন আল্লাহর ওলি কাছে থাকলেই তো বিপদ হয় না। তার বাস্তব হলো আপনাদের চট্টগ্রাম বদর শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমরা জীবনী পড়েছি আর আপনারা দেখেছেন। বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে যখন আস্তানা গাড়লেন, ঘূর্ণিঝড় আসতেছে, লোকজন বললেন, হুজুর এই তো ঘূর্ণিঝড় আসতেছে, এটা বিপদ, কিছু বলেন। উনি বসার থেকে উঠে দাঁড়ায় আঙ্গুল ইশারা করে বলেছিলেন, এই ঘূর্ণিঝড় এইদিকে না ওইদিকে যাও। বলতে দেরি, যাইতে দেরি নাই। বাবারে, এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে, কাজী তাদের কাছে সম্পর্ক রাখুন, আপনাদের লাভ হবে। বিপদ থেকে একজন ওলি, একজন ভক্তকে, একজন মহব্বতী, একজন মুরিদকে একজন ওলি বাঁচাইতে পারে, কারণ তারা আল্লাহর সাথে কথা বলার কৌশল জানে। বলুন, আল্লাহর সাথে কথা বলার কি জানে? কৌশল জানে। আমরা যেটা জানি না, এটা ওলিরা জানে। বাস্তবে আসুন, আজকে মেয়র সাহেবের কাছ থেকে কিছু আদায় করবেন, দেখবেন সাধারণ মানুষ দিয়া মেয়র সাহেবের সাথে কথা কওয়ায় না, এমন একজন ব্যক্তি সেট করে কথা কওয়ানোর জন্য, যিনি মেয়র সাহেবের কাছে ভালো করে বুঝাইয়া শোনায়া কথা বলতে পারে। আপনি সাধারণ লোক দিলেন না, একটা জ্ঞানী লোক দিলেন, ভালো করে কথা বলতে পারে, উপস্থাপন করতে পারে সুন্দর করে এলাকার সুখ দুঃখ, ওই লোকটাকে দিলেন। এটা যদি দোষ না হয়, তাইলে একজন ওলিকে দিয়ে আল্লাহর কাছ থেকে আদায় করবেন, এটা কেন শিরিক হবে? আসলে বুঝার বেশ কম, তারা বুঝে না। একজন ওলি শুধু দুনিয়ায় না, হাসরেও আপনার পক্ষে কাজ করতে পারে। মিজানের পাল্লা বসাবে ফেরেশতারা, আপনাদেরকে যখন মাপ দেওয়ার জন্য নেকির পাল্লাই আর গুনার পাল্লা সাজাইয়া মাপ দিতে যাবে, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যখন ভারী, ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আফসোস রে ও নাফরমান বান্দা, কি করলি, তোর জীবন ধ্বংস। গুনার পাল্লা বেশি ভারী হলো, নেকির পাল্লা হালকা হলো, তোমার উপায় থাকবে না। আপনি তখন ওই পাল্লার কাটার দিকে তাকাইয়া ডাকবেন, মাবুদ কই গো আমার দরদি নবী কই। যারা নবীর পক্ষে ছিল তারা বিপদে কারে ডাকবে? এমনি আমার নবী। ছোট্ট মুরগির বাচ্চা যদি আপনি
করে রাখেন, মুরগির বাচ্চা যদি চাউ চাউ করে ডাক দেয়, বলুন মা দৌড়ায় আসে কিনা? মুরগির বাচ্চা যেমন চাউ করে ডাক দিলে মা জীবন থাকে আর মরে, এইদিকে চায় না, উইরা উইরা আসে। আমার নবী, দয়ার নবী রে, পাগলের মতো একটা চিৎকার মারবে, পাখির মতো উইরা মিজানের পাল্লার কাছে আসবে। আল্লাহু আকবার বলো। কে রে আমারে ডাকলি? ইয়া রাসূলুল্লাহ, বিপদ হয়ে গেল, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী ডাকবেন, রাখো রাখো মাপটা আমি নবী নিজে দেখব। দেখবে ঠিকই হালকা ভারী। এমনি সময় কিতাব লেখে আমার নবী ডাইন হাতের এই শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবে, নেকির পাল্লায় এমন ভারী হবে রে, সমস্ত পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হইতো, নবীর আঙ্গুল মুবারকের বরকতের সাথে ওজনে কুলাইবে না। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো মাপের খবর, গুনার পাল্লা হালকা ছিল, নেকির পাল্লা ভারী ছিল। আপনার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দিল। আল্লাহ বলবেন, তাহলে এই বান্দাকে জান্নাতে দাও। আরেকজনকে উঠাবেন, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবি মুবারকের পকেট থেকে এক টুকরা কাগজ ছেড়ে দিবেন, নেকির পাল্লা এত ভারী হবে, এই ওজনের কোন বস্তু পৃথিবীতে নাই। যদি ৭ আসমান ৭ জমিন থাকতো, সবটা দিলেও এই কাগজের সাথে ওজনে কোলাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, জিগাইয়া লাভ কি? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তোমার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইলে, পকেট থেকে এক টুকরা কাগজ দিলে পাল্লা ভারী হয়ে যায়। মাপ দিয়া আল্লাহ কি? হয় হালকা, তোমার বন্ধু করে ভারী। আমার আল্লাহ ভাষণ দিবেন, রে ফেরেশতারা মাপতে থাকো আর আমার বন্ধুর খেলা চলতে থাকো। আমার নবী কুল কায়নাতের নবী, নবীগণের নবী রে। আমার নবীকে সবাই নবীর খেলা দেখতে পারে নাই। কোন নবীর ভালোবাসাই আমি আল্লাহ এত কিছু করেছি। আজকে হাসরের ময়দানে আদম থেকে ঈসা, কুল মাখলুকাত, কুল নবীগণের উম্মতেরা উপস্থিত আছে। আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইলাম আমার ওই বন্ধুর খেলা দেখানোর জন্য।